এই যে যে সাহেব আলী যিনি মারা গেছেন ইমাম সাহেব, তার ব্যাপারে তাই মানুষ কেমন আসলা এবং মৃত্যুর কারণটা কি হইতে পারে? মানুষ তাই যথেষ্ট ভালো। কি হয়েছে একটু আপনাদের সংক্ষেপে? আপনারা তো জানেন যে মনে করেন যে এটা তো সবাই তো এক কথাই পড়ছে এটা আত্মহত্যা, আসলে এটা আত্মহত্যা নাই, আমার আব্বারে মারা হয়েছে। আর আমরা গিয়ে সকালে করে লাশ পাইছি, আমরা বাড়িতেও আসলাম না, আমরা সকালে খবর পাইয়া গেছি গিয়া আমার আব্বার লাশ গেছে। আমরা এখন পোস্টমর্টম করিয়া এখন আমরা বাড়িতে আসলে যাইলাম। আচ্ছা, মারা হয়েছে বলতে তোমার কাছে কিতা সন্দেহ লাগে? কেন মনে হয় তোমার কাছে তোমার আব্বা মারা হইতে পারে? কারণ সন্দেহের মানুষ আছে, সন্দেহ তালিকার মানুষ আছে। আর আমার আব্বার লগে তার প্রকাশেও কিছু বেজাল হয়েছে, এমনিও মানে আড়ালেও কিছু বেজাল হয়েছে, মানে যে আমরা সন্দেহ এ কারণে যে আমরা কার লগে বেজাল হয়েছে? যে আখলিস আমার চাচা হয় এখন। প্রথম লাশটা খেয়ে দেখছে এবং কি অবস্থায় দেখছে, তুমি দেন খবর কোন সময় পাইছো একটু যদি সংক্ষেপে আমার একটু জানাই। আমরা খবর পাইছি ভোর 4টার দিকে বা একটু আগে 3:30 4টার দিকে ওইরকম। প্রথমে লাশ গিয়া আখলিস মিয়া যাচ্ছেন, গিয়া আখলিস মিয়া লাশ নামাইছেন, নামাইয়া তাই আমরা ফোন দিয়েছেন জলা তোর আব্বাই, মানে আমার কাছে দিয়েছেন না, আর আমার খালা আমার নানাবাড়ি খবর, আমরা আসলাম আমার নানাবাড়ি খবর পাঠাইছেন যে আমার আব্বাই ফাঁস লাগাইছেন। ও গিয়ে বাদে আমরা খবর পাই আইছি না আমার আমরা ধরি তোমার খবরটা তোমার আখলিস মিয়া তোমার আখলিস মিয়া তোমার দান বেদালটা কিতা আছে? টাকা পয়সা লই একটু বেজার আর কি, আমার আম্মা বারে উমকি দামকি দিছে। আচ্ছা, তুমি এর আগে আমরা কইছো যে তোমার আব্বা, তোমার আম্মা এবং তোমার চাচার মধ্যে একটা পারিবারিক বিষয় আছে যেটা আমরা কোয়া যায় না। আসলে পারিবারিক বলতে যেহেতু তোমার আব্বা মারা গেছেন, হয়তো আমরা সব কিছু বাঙ্গিয়া কইতে পারতাম না, আংশিক যদি আমরা কিছু কইতাই। আংশিক বলতে কি তার আমার আখলিস মিয়ার লগে তো বেদাল, এটা আসলে আমারও মানে তেমন নাই, তবে আমি ওটাও আর কি করছি যে মানে মানে আব্বার লগে বেজাল আছে। আমি মানে আগে কইছি ঠিক আছে, এটা আমার আম্মার লগে কোনো সমস্যা নাই, এমনি আমার আম্মা তো ভালাই, আমার লগে কোনো সমস্যা নাই। বেজালটা মানে টাকা তখন মনে করেন যদি আমার আব্বার টাকা পাওনা টাকা না টাকা নাই, দোকান বাকি আর কিছু আছে আর কি হালকা পাতলা মানে পাওনা। আখলিস মিয়া কিতা নিয়মিত তোমার দান বাড়িতে আওয়া যাওয়া করতো? নিয়মিত বলতে খালি সাইকেল রাখতো আর কি, রাইট খালি সাইকেল রাখতো। আচ্ছা, তোমার একটা প্রশ্ন করি, আমরা আখলিসের সাথে আমাদের কত হয়েছে তোমাদের বাড়িতে যাওয়ার পরে, উনি বলছে যে সর্বশেষ তোমার আব্বাই কিতা সিগারেট খাইতানি না, জীবনে তো না। তার দোকানও 2টা সিগারেট খাইছেন এবং সর্বশেষ তার দোকানে একটা ফান খাইছেন। ফান খাইয়া কইছেন আমার শেষমেশ একটা ফান খাওয়াইলা। আসলে এই বিষয়গুলো তোমার চাচায় এগুলা তোমার তাদের শেয়ার করছেন কিনা? না, এই কথা যদি তাই জানতা তো এটা তো আমরা লগালো তাই ফোন দিবার কথা আছিল। যতই আমার লগে বেজাল থাকুক বা আমার লগে কথা কাটাকাটি মারি লাগুক বা আমার ফ্যামিলির লগে বেজাল থাকুক, এগুলো এখন একটা কথা যখন মুখচনে বাইরে হয়েছে এটা তো আর পাতলামি করে তাই কইছেন না। সিগারেট খাইছেন নি? তাই 2টা সিগারেট খাইছেন তার দোকানও কইছেন। এটা তো তাই দিকেইলি খাওয়া যায়, এটা তো আমরা জানতাম না। আর আমার আব্বাতে কোনো লাশটাও তো তাইলাম হয়েছেন, তাহলে লাশ লামানের বিষয়টা এবং তার দোকানও সিগারেট খাওয়া তাহলে শুরু করিয়া ফান খাওয়া সর্বশেষ সব মিলাইয়া এই বিষয় তো আমরা কোনো কিছু জানাইছি না, আমরা তো এই বিষয়ে কিছু জানি না। আর আমরা তো আপনারা তো জানেন যে আমার আব্বা এখন নজর মানুষ, এটা সিগারেট তো তার জীবনের মধ্যে পান করতেন না কোনো সময়। তোমার আব্বার নাম কিতা? সাহেব আলী। সাহেব আলী, তাই কিতা করতা? ইমামতি করতা, কয়েক বছর ধরে না, এখন ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করেন। কোন ইন্স্যুরেন্স কোম্পানি? সোনালী লাইফ। সোনালী লাইফ। এই ঘটনা তোমার কাছে কিতা মনোর কসাই? ওটাও যে এটা আমার আব্বার আত্মহত্যা কোনো সময় করতে পারেন না, আমার আব্বারে মারা হয়েছে, আমি এটা সুস্থ বিচার চাই। তোমার আম্মা আসেন নি কোনো? না, আম্মা বাড়ি ও লোকে খে ওখানে একটা মসজিদে প্রচুর দিন ইমামতি করতেন। এরপরে তাই কোনো ইমামতি ছাড়ার পরে আস্তে আস্তে তাই একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কাজ করতাম। আলহামদুলিল্লাহ ভালো চলতাম। আমার আপন ছিল নয়, কিন্তু আমার কোনো মানে যে কোনো বিষয় হইলে বাড়ির কোনো অসুবিধা হইলে আমার শেয়ার করতাম, কিন্তু আজকে যে এই সমস্ত বিষয় কিছু আমার শেয়ার করতেন না। তো হালে আমার ভাইয়ে ফোন করে বলছেন যে সাহেবালি বলে মারা গেছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার। মানুষ হিসাবে সাহেব আলী ভাই অত্যন্ত খুবই ভালো মানুষ ছিলেন। আগামী বৃহস্পতিবার মানে ভাই বৃহস্পতিবারে আসরের সময় তাই মনে করেন আমরা বাসা তো গেছেন, ও তান এদিকে ভাই ও তাইনোর বাইরা আমার বাইরা আসরের সময় উনি পালামুখে কথাবার্তা করেছেন, ওনার ওয়াইফরেও নিয়ে গেছেন বা ছেলে ছোটোটারে নিয়ে গেছেন বা মাইজুমটারে নিয়ে গেছেন, বড়োটারে নিয়ে গেছেন না, বাট উনি খুবই ভালো খাওয়া দাওয়া করিয়া ফাইফুর্তি হিসাবে তারা গেছে বাইরে যাবার পরে মনে করেন রাত্রে আবার তাই অন্তনে গেছেন তারা শ্বশুর বাড়ি।
গিয়া অন্য তাই বইয়া খাওয়া দাওয়া করে রাইতে রারে অনত হইয়া তাই নাইছি নাইয়া বাড়ি তান বাড়িতে আইছি শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করে তান বাড়িতে আইছি নাইয়া শ্বশুর বাড়িতে কয়টার দিকে আইছে? এই 11টা 11:30 দিকে শ্বশুর বাড়ি থেকে আইছি। আচ্ছা। আইয়া খাওয়া দাওয়া করিয়া তাই আইসিন অন্য বাড়ি খালি বাড়িতে ঘুমাইতে হবা। এর মধ্যে রাত 4টার সময় খবর পাওয়া যায় যে ওলা ওলা টান দুর্ঘটনা, যে একটা ঘটনা ঘটে গেছে। যে কিতা ঘটনা, যে লোকে খবর দিচ্ছে তার লাখ ফাঁসর ঘর, যে তাই তো গলাত দড়ি দিলেছিল বলে তুমি দেখলাই কিলা, বলে আমি আইসি ওখানে ন, বলে তোরাই তুমি সামনে আইসো। আমি জিজ্ঞাসি যে তাই না তোরাই তাই মেগা ছিল, তাই সাইকেল আনছিল না, ও তার লাই সাইকেল তো ওয়াত আইসই না, ইয়া দেখাছিল এমন তার দরজা খুলই না, তখন দেখা যায় তাই দড়ি লাগাইল। ও তাই দড়ি ভাঙ্গিয়া তাই লাশ লামাই লিছিল, মানে শ্বাস লাগাই যেটা আছিল তাই নিচে লামাই লিছিল, মানে আইনের মানুষ সারা তাই নামাই লিছিল আর কি লাশ। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমরা জানি আপনার কাছ থেকে যে আমরা কিছু জায়গা শুনতাম পারছি যে লাশ লামাইছেন তার লগে কিছু দ্বন্দ্ব আছিল, এই বিষয়টা আপনি একটু যদি আমরা কিছু দোকান বাকি আছিল, কিছু দেনা ভাওনা আছিল তাইনোর। তাই মনে হয় একদিন গড় দিয়া বলে তান্দে একটু খুদাই খাদাই আইছে যে অমুক দিন আমার টেকা না দিলে আমি তোমার একটাই রাস্তা ওই আবার এটা তারা জানি না। পরে কিছু হয়েছে পরে কালকে গতকালকে আবার টান ছেলের লগে বলে একটু কথা কাটাকাটি হয়েছে। ও আকলিশ ভাই কথা কাটাকাটি হয়েছে হওয়ার পরে টান ছেলেরে তাই যে সাইকেল তৈতা তারা অন্য চাবি উবি রাগ করে ইটা মারি দিয়া গেছে যে তোমরা ওনার আমি সাইকেল তৈতাম নাই। তা আবার তাই রাইতে আইসেন সাইকেল তোয়ার দিন কইয়া গেছেন তোমরা ওনার আমি সাইকেল তৈতাম নাই, রাইতে আইসেন আবার সাইকেল তোয়ার হইল অবস্থা। যে আমরা একটা জিনিস আকলিসের সাথে আমরা কথা কইছি, সে কইছে যে প্রথম যে লাশটা লামাইছে, লাশ লামানির সময় প্রথম লাশটা কিন্তু দেখছে না, প্রথমে দেখছে নিচে একটা মোবাইল ফালাইল আছে, লাশটা তাই পরবর্তীতে দেখছেন। আর দ্বিতীয়ত হইল তাই যে ইমাম সাহেব মারা গেছেন তার দোকানও, অর্থাৎ আকলিসর দোকানও তাই ফান খাইছেন, সর্বশেষ একটা ফান খাইছেন, কইছেন যে আমারে শেষমেশ একটা ফান খাওয়াইলা। আর ফান খাওয়ার আগে তাই 2টা সিগারেট খাইছেন, তো তাই সিগারেট খাইন কিনা এবং সিগারেট আগে খাইতা কিনা এবং তাই যে তার দোকানও সর্বশেষ সিগারেট খাইছেন ফান খাইছেন, এই বিষয়টা আকলিস মিয়া আপনারা শেয়ার করছেন কিনা? না, এটা আমরা তাই কোনো সময় কিনা। আর এই লোকে তো সিগারেট খায় আমরা কইছুন না তাই না কথা, শুধু পান খায়। আচ্ছা, আমার কাছে যেটা কইছো এটা আমরা কাছে কইছি না। আচ্ছা, এখন ইমাম সাহেব এভাবে আত্মহত্যা করতে পারেন কিনা বা আপনার কাছে মৃত্যুটা কি তো আমার কাছে লাগে যে তাই তো এই ধরনের মানুষের কোনো আশেপাশে মানুষ আসলা এবং তাই খুব ফাইভর্তি মানুষ আর আছে, একজন ইমাম সাহেব তাই জানি শুনি কিন্তু আত্মহত্যা করতে তাই পারে না। এইগুলারে তাই খুব ভিন্ন নাই। কারণ এগুলো একজন ইমাম তাই খুব সাহেব তো ভিন্ন নাই। আত্মহত্যা করতে পারে না, এটা মানে কোরআনেরও লেখা হাদিসেরও লেখা। এখানে তারা ইমাম সাহেব আমরা কিন্তু সচেতন করিয়া যাই যে আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু একজন ইমাম সাহেব আমার আচ্ছা। দৃষ্টিতে লাগে কোন সময় তাই আত্মহত্যা করতে পারবেন না। এতটুকুই ভাই। প্রিভিয়াস